অনতিবিলম্বে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা, আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে ফ্যাসিবাদের দোসর গণহত্যাকারী আওয়ামী সরকারের বিচারের দাবিতে আওয়ামী লীগ ফ্যাসিবাদের দালালদের বিচারের দাবিতে আজ বিশাল এই সমাবেশে উপস্থিত রয়েছেন সংগ্রামী ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা লক্ষ্য করেছি 5 জুলাই যে কঠিন অবস্থায় বাংলাদেশে সংগঠিত হয়েছিল, যার পরিসমাপ্তি 1 মাসের দীর্ঘ গণহত্যার মধ্য দিয়ে ছাত্র জনতা 36 জুলাই তার জবাব দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দোসরেরা বাংলাদেশের জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল স্তরে তারা ওত পেতে বসে আছে। দীর্ঘ 3 থেকে 4 মাস পার হয়েছে। এর মধ্যে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উসিলায়, বিভিন্ন ছদ্মবেশে তারা এদেশকে অকার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথ গরম করার চেষ্টা করছে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, তৃতীয় কোনো পক্ষ এসে আবার যদি ফ্যাসিবাদকে পুনরুদ্ধারের চেষ্টা করে, ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে তাদের যথাযথ জবাব দিবে। ইসলামী ছাত্র শিবির এদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতি ইঞ্চি মাটিকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা এদেশকে ভালোবাসি, আমাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আমরা ভালোবাসি। এদেশে দুর্নীতির বিরুদ্ধে সৎ চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে, আমরা বেশ ধীরগতি দেখতে পাচ্ছি। প্রশাসন এখনো কার্যকর হয়নি। প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে যারা গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথোচিত শাস্তি নিশ্চিত করতে হবে। ছাত্রদের প্রতি আহ্বান জানাই, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোনো পক্ষ, ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবীব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে। ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের অকষ্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায়। আবু সাইদ মুগ্ধের রক্ত এখনো শুকায়নি, মায়েদের কান্না এখনো আমাদের চোখের সামনে ভাসছে। আমরা তাদের কোনো প্রতিদান দিতে পারি নাই। আমরা এ বিচার চাই। প্রিয় বন্ধুগণ, গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন অঙ্গনকে আবারও কলুষিত করে ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে। অনতিবিলম্বে এই হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইসলামকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে শুধু নয়, এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কমেনিস্তান, আজারবাইজান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে। এরা সন্ত্রাসী গোষ্ঠী। সুতরাং স্বাধীন বাংলাদেশে, মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি, এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মকভাবে প্রতিহত করবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত
বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় মহানগর শাখার নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকে যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে সারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেখিয়ে মানুষ হত্যা করে খুনি হাসিনা বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই ধারার অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। আমরা নমরুদ দেখিনি, নমরুদের গল্প শুনেছি। আমরা হিটলার দেখিনি, হিটলারের ইতিহাস পড়েছি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছে। এই প্রজন্ম খুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোনো অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং উদ্ধত্তপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না। সংগ্রামী উপস্থিতি, বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে। আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন। আপনারা যে চেয়ারের উপর বসেছেন, সেই চেয়ার আবু সাইদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে। এই চেয়ারে বসে ফ্যাসিবাদের পক্ষে যদি কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করেন, এই ছাত্র জনতা তার উত্তম জবাব দিবে। আপনারা অতি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করুন। বিচারের ধীরগতি লক্ষ্য করছি আমরা। মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোসর নব্য ফ্যাসিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি। আমরা আবারও বলছি, ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম দেখে। সংগ্রামী উপস্থিতি, আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। আমাদের ইসলামী ছাত্র শিবিরকে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি আলী ভাইকে, বাংলাদেশের এই রত্নকে তারা ফাঁসি দিয়ে বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই প্রজন্ম সেদিন বোবা কান্নার মাধ্যমে সেটাকে সহ্য করেছে, কিন্তু আজকের প্রজন্ম আর এই সমস্ত চেতনার কাঠকে সহ্য করবে না। আমাদের বুকে, আমাদের দমনীতে শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে করি, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করি। এই শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। সম্প্রতি গতকাল একটি হত্যাকাণ্ড ঘটেছে, খুবই দুঃখজনক বাংলাদেশের জন্য। এই ফ্যাসিবাদের এত পতনের পর এই হত্যাকাণ্ড প্রমাণ করে ফ্যাসিবাদ আবার মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সংগ্রামী ছাত্র জনতা,
আমরা আগামীর বাংলাদেশকে গড়তে চাই। আমরা এই বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চাই। এই প্রজন্ম তারা সততা, দক্ষতা, দেশপ্রেমের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়তে চায়। আমরা ইব্রাহিমের উত্তরসূরি, আমরা ইসমাইলের উত্তরসূরি, আমরা শাহজালাল, শাহপরানের উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, আমরা শহীদ সাব্বির আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত শহীদ আব্দুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তরসূরি। এজন্য আমরা বলতে চাই, আগামী দিনের যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন, বাংলাদেশকে যারা পরিচালনা করবেন, আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ। আজকের এই মিছিলোত্তর সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।